জয় গুরু রাধে শ্যাম। কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। জয় গুরু রাধে শ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটি ক্লাসে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। না, আমরা যে যে শ্লোকগুলোকে কণ্ঠস্থ করার চেষ্টা করছি সেগুলো একবার দেখে নিই। ইয়ালিমা, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। परमर्णेवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते संगस्तकर्मणि। योगस्थः कुरु कर्माणि संगं त्यक्ता धनञ्जय सिद्ध्य सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम्।
আচিরেণাধিগচ্ছতি। যারা যারা শান্তি পেতে চাও তাদের জন্য এই শ্লোকগুলো। কত যেন আমাদের পেছনের শেষ 4টে শ্লোক, দুটো শ্লোকের ব্যাখ্যা হয়েছে, আর দুটো শ্লোকের কি বলছে না, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। বলছে যতক্ষণ না ঠিক ঠিক জ্ঞান হচ্ছে, যেমন ধরো আমি বাইরে গেছি, খুব ঝড় বৃষ্টি জল চারিদিকে, খুব ধুলো বালি, অবস্থা খুব খারাপ আমার। এবার আমি খুঁজছি, কোন রকম একটা বাড়ি পেলাম, সেখানে ঢুকলাম, সেখানে মানুষ বলছে ঠিক আছে এসো এসো বসো বসো, কিন্তু আমি যতক্ষণ না আমার নিজের বাড়িতে যেতে পারছি ততক্ষণ আমি সেই শান্তিটা পাচ্ছি না যে শান্তিটা আমি খুঁজছি। তাই না? সবাই শুনছো খুব ভালো করে। তো আমরা এরকম হয়তো নিজের বাড়ির ঠিকানাটা ভুলে গেছি। আমরা নিজের বাড়ির ঠিকানাটাই ভুলে গেছি। এবার বলে নিজের বাড়ির ঠিকানা কে বলে দেবে, কে বলে দেবে? বলে তোমার বাড়ির ঠিকানা যে জানে সে বলে দেবে, কাউকে জিজ্ঞেস করতে হবে, হ্যাঁ গো আমাকে চেনো, আমার বাড়ির ঠিকানাটা তুমি বলতে পারবে? আমরা আমাদের বাড়ির ঠিকানা ভুলে গেছি। আমরা বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছি, দিয়ে সেখানে বেশ খানিকক্ষণ থাকছি, তারপর বলছি না না আরে এটা তো আমার বাড়ি নয়, আমি যেটা চাইছিলাম সেটা কই, সেই শান্তি তো পাচ্ছি না। তাহলে কেউ একজন বলবে যে কি হলো কি হলো তোমার, কি হলো? না আমি সেই যে শান্তির কথা খুঁজছি সেটা পাচ্ছি না। বলে তুমি কি তুমি কোথায় আছো এখন? আমি এই অ্যাড্রেসে আছি। বলে এটা তো তোমার বাড়ি নয়, তুমি তো রং অ্যাড্রেসে আছো। তুমি তো ভুল ঠিকানায় তুমি আছো, তাই জন্য পাচ্ছ না। ও আমি ভুল ঠিকানায় আছি? হ্যাঁ। এটা কে বলে দেবে? যে আমার ঠিকানা জানেন। কে? না, গুরুদেব, সদ্গুরুদেব, তত্ত্বদর্শী যিনি, যিনি সেই তত্ত্ব জানেন, যিনি আমার তত্ত্ব জানেন। আমি আমার তত্ত্ব জানি না, তাই জন্য আমি ভুল ভুল জায়গায় গিয়ে আশ্রয় নিচ্ছি। হ্যাঁ, আমি ভুল জায়গাগুলোতে গিয়ে আশ্রয় নিচ্ছি, তাই জন্য আমি সেই শান্তি, যে শান্তির কথা আমি ভাবছি, আমি চাইছি, সেটি পাচ্ছি না। তাহলে সেই তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে গিয়ে যদি দীনতার সাথে তার সেবা করে, তাকে প্রসন্ন করে, সেবা মানে প্রসন্নতা, বারবার বলছি সেবা মানে প্রসন্নতা, তাকে যদি প্রসন্ন করতে পারি, তারপরে যদি আমি জিজ্ঞেস করি যে আমার শান্তির সন্ধান বলে দিন, আমি একটু শান্তি চাই, আমার সব আছে, আমার টাকা কড়ি পয়সা গয়না গাটি বাড়ি ঘর সব আছে, লোকজন, কিন্তু শান্তি নেই মনে, একটু যদি শান্তির কথা বলে দেয়, তখন তিনি জিজ্ঞেস করবেন তুমি কোথায় আছো তুমি জানো না? বলে ও, তো কি করবেন? এইটাকেই বলে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। সেই তিনি আমার অজ্ঞান অন্ধকারে, অজ্ঞানের পর্দা দেওয়া আমার যে চোখ, আমি ভাবছিলাম আমি ঠিক দেখছি, তিনি তখন বলবে না দেখো তুমি ঠিক দেখছিলে না, তিনি জ্ঞানাঞ্জন শলাকয়া দিয়ে সেই অজ্ঞানের ছানিকে অপারেশন করবেন। তখন আমি বুঝতে পারবো ও তাই তো, আমি তো ঠিক অ্যাড্রেসে ছিলাম না এতদিন। তিনি দেখিয়ে দেবেন যে তোমার ঠিকানা কোথায়। ঠিকানা বন্ধু চেয়েছো, বন্ধু ঠিকানার সন্ধান। তো যে বন্ধু, সেই জগৎ বন্ধু, তিনি আমাদের ঠিকানা বলে দেবেন। জগৎ বন্ধু আমাদের জগৎ গুরু শ্রীকৃষ্ণ,
কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। যখন তোমার মধ্যে তোমার ঠিকানা খোঁজার ব্যাকুলতা জাগে, হ্যাঁ, ব্যাকুলতা তো জাগতে হবে যে আমি আমার বাড়ি যেতে চাই, কেউ তো দেখাও, আমি এই শান্তি পাচ্ছি না এখানে। কিন্তু আমাদের কি, আমরা তো যথারীতি আছি, ঠিক আছে এখানে নেই শান্তি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ছাড়বো না এগুলোকে। আমি জায়গায় ফিরে যেতে চাই না, তাহলে ঠিক আছে বলবো, ওই বাত নেই। কিন্তু যখন আমার ব্যাকুলতা জাগে, তখন সেই পরম পুরুষ পরমাত্মা শ্রীকৃষ্ণই গুরু রূপ ধরে আসেন। হম, জগৎ গুরুম তিনি গুরু রূপ ধরে এসে আমাদের প্রত্যেকের যে ঠিকানা, সেই ঠিকানাটাকে বলে দেন। গুরু পদাম্বুজ দীর্ঘ নৌকা, সেই গুরু পাদপদ্মের আশ্রয়, যা আমাকে আমার শান্তির নিদান দেবে। আমি সেই ঠিকানা ভুলে গেছি। তাই জন্য কি বললো তাহলে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি, সেইটা দেখে, আমার সেই অবস্থা দেখে, এই ব্যাকুলতা দেখে, উপদেক্ষান্তি তে জ্ঞানম, তিনি আমাকে তখন সেই জ্ঞান দেন, সেই জ্ঞানের কথা বলেন। জ্ঞানাঞ্জন শলাকয়া, আমার জ্ঞান চক্ষুতে, আমার অন্তর ইন্দ্রিয়ের যে চক্ষু, চক্ষু মানে এই চক্ষু নয়, চর্মচক্ষু নয়, আমার বিবেক চক্ষু, সেই বিবেক চক্ষুতে জ্ঞানাঞ্জনে শলাকয়া দিয়ে সেটিকে উন্মোচন করেন। তখন আমি দেখতে পাই, আমি বুঝতে পারি যে আমি এতদিন ভুল অ্যাড্রেসে ছিলাম। তখন কি হয়, তারপরে হবে না, বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধা থাকতে হবে, না হলে হবে না কিন্তু। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, সেই জ্ঞান আমাকে তো গুরুদেব দিলেন, কিন্তু আমি কি গ্রহণ করতে পারলাম? না, পারলাম না। কেন? আমার শ্রদ্ধাই ছিল না এতদিন। যেদিন আমার শ্রদ্ধা প্রকট হবে, যতটা মাত্রায় শ্রদ্ধা হবে গুরু শ্রী চরণে, ততটা সেই জ্ঞান আমার মধ্যে প্রস্ফুটিত হবে, আমার মধ্যে ধারণ হবে, আমি বুঝতে পারবো। তো শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর, কি হবে তৎপর? সিম্পল ল্যাবরেটরি, সিম্পল, তোমার কি বলে, খুব সহজ বোঝা, যে আমি সেই জ্ঞানকে গ্র্যাপস করতে পারছি, সেই জ্ঞানকে আমি বুঝতে পারছি, বা সেই জ্ঞানটা আমার মধ্যে ধারণ হচ্ছে, কি সংযত ইন্দ্রিয়া, আমার ইন্দ্রিয়গুলো সংযত হচ্ছে। আমার ভালো লাগছে না, আঞ্চলিক কথা, আমার ভালো লাগছে না এটা দেখতে সেটা দেখতে, আমার ভালো লাগছে না যত তমগুণী রজগুণী খাদ্য আহারে, আমার ভালো লাগছে না, এইটা সংযত ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলো অটোমেটিক্যালি সংযত হচ্ছে। তাহলেই বুঝবো আমার শ্রদ্ধা দৃঢ় হচ্ছে গুরুপাদম। শ্রদ্ধাবান লহতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানাম লব্ধা, সংযতেন্দ্রিয় হতে হতে যখন সত্যি জ্ঞান আমি পূর্ণভাবে পেয়ে গেলাম, জ্ঞানাম লব্ধা পরাম শান্তি, পরম শান্তি পেব। শুধু এই শান্তি নয়, লৌকিক শান্তি তো আসবেই আসবে, কিন্তু একটা পরম শান্তির অনুভব হবে, পরম শান্তি, যেখানে আমাকে এই তিনটে যে তাপ, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক যে তাপ, কেউ আমাকে কষ্ট দিচ্ছে, কোনো প্রকৃতি আমাকে কষ্ট দিচ্ছে, বা আমার মন, আমার শরীর আমায় যে কষ্ট দিয়ে, এই তিনটে তাপ, এই তিনটে দুঃখ থেকে আমি সর্বতভাবে নিবৃত্ত হয়ে যাব, পরম শান্তি পাবো। কে চায় না বলো? চাই আমরা সবাই, কিন্তু চেষ্টা কারুর নেই। আমরা কেউ কি চাই না? কাউকে যদি বলা হয় তোমাকে, আচ্ছা আজকেই একটা ইয়ে হচ্ছিল, চিন্তন হচ্ছিল যে যা বাকি যার যে সমস্ত মতবাদ আছে, বিভিন্ন বিভিন্ন ফিলোসফারদের যত মতবাদ আমরা দেখতে পাই, যে জীবনটা এরম হওয়া উচিত, সেটা সাম্রাজ্যবাদ বলতে পারো, সেটা কমিউনিজম বলতে পারো, সেটা অন্য যে কোনো মতবাদ,
তাদের সেই মতবাদে যার যার সেই মতবাদে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে ঠিক আছে ওইভাবে আমরা একটা সমাজ তো তৈরি করব, কিন্তু ওই সমাজে তোমার ব্যক্তিগত এই তিনটে দুঃখকে কি তুমি তাড়াতে পারবে কোনো মতবাদ দিয়ে, কোনো সমাজ ব্যবস্থা দিয়ে, কোনো রাষ্ট্র গঠন করে, কোনোভাবে? তোমার মধ্যে এই তিনটে দুঃখ কি কি না, আধি দৈবিক, হ্যাঁ, কোথাও ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প তো রাষ্ট্র দেখে আসে না, ভূমিকম্প তো সমাজ ব্যবস্থা দেখে আসে না, বন্যা ঝঞ্ঝা প্রচন্ড ঝড় বৃষ্টি তাতে যে ক্ষতি সেটা কি কোনো রাষ্ট্র দেখে আসে? সেটা তো প্রকৃতি থেকে, দৈব আপদা বলি আমরা। তুমি দৈব মানো না ঠিক আছে, কিন্তু তুমি প্রকৃতিকে মানতেই হবে তোমায়। প্রকৃতির আপদা তুমি পারছো আটকাতে? না। প্রচুর প্রচুর মানুষ মারা যায়, তাদের জিনিসপত্রের ক্ষতি হয়, সেই দুঃখ থেকে তুমি বাঁচাতে পারবে? পারবে না। তুমি পারবে নিজের তারপরে কি আধি আধি দৈবিক আধি ভৌতিক, মশা মাছি ইঁদুর আরশোলা, তুমি তো কত বাঁচাবে? বা অন্য পাড়া প্রতিবেশী, মানুষের তো প্রকৃতি বিভিন্ন, হ্যাঁ তুমি পুলিশ দিতে পারো, পুলিশ ডাকলে হয়তো 5 মিনিটে চলে আসবে, কিন্তু তোমাকে এই যে মাঝখানের কষ্টটা তোমাকে তো দেবেই তোমার আত্মীয় স্বজন পরিবার। তোমার প্রারব্ধ অনুযায়ী তুমি এই ধরনের মানুষ পাবে এবং তারা তোমায় কষ্ট দেবেই। হুম, যদি তুমি কষ্ট দিয়ে থাকো কোনোদিন, তাহলে তুমি পাবে কি এদের থেকে পরিত্রাণ? তুমি যতই সুন্দর একটা রাষ্ট্র গঠন করো না কেন, না, পাবে না। কোনোদিন চিন্তন করে দেখো, কোনোদিন পাবে না। আচ্ছা সর্বতোভাবে সর্বতোভাবে আমি এই সবের থেকেও পেলাম, ঠিক আছে আমি একটা দারুণ বাড়ি তৈরি করলাম, সেটা 6 থেকে 7G রিক্টার স্কেলের ভূমিকম্প কি বলে মানে সহ্য করে নিতে পারে, যেটা মুকেশ আম্বানি তৈরি করেছে তোমার বোম্বেতে। 6.5G পর্যন্ত ভূমিকম্প সহ্য করে নিতে পারে, চিন্তা করো বাড়িটা, বাড়িটার কিচ্ছু হবে না। হুম? ভাবা যায়? মানে একটা বিশাল ভূমিকম্প আর কি, ভূমিকম্প মাপা হয় ওইভাবে। কিন্তু তারপরে আমার পুত্র কন্যা, আমার স্ত্রী, পরিবার, তাদের থেকে যে কষ্ট, তাদের থেকে যে দুঃখ, সেটাকে বাঁচাবে? এই সব তাও বাঁচিয়ে ফেললাম, সুন্দর পরিবার তৈরি করলাম, সব আমার মতো মতো হয়েছে, কিন্তু সব থেকে বড় বিষয় আমার মন। আমি যেখানে যাব সে সেখানে যাবে, আমার শরীরের শারীরিক অবস্থা। হ্যাঁ, মাইকেল জ্যাকসন তিনি তার 50টা ডাক্তারকে তিনি তার পার্সোনাল রক্ষণাবেক্ষণের জন্য রেখেছিলেন। হাউ মেনি? 50, 50 ডাক্তার ছিল। তার প্রত্যেকটা খাবার থেকে শুরু করে সবকিছু ল্যাবরেটরিতে গিয়ে টেস্ট হয়ে তার কাছে যেত, কারণ তার ইচ্ছা ছিল আমি 150 বছর বাঁচবো। তার জন্য তিনি 50টা ডাক্তারকে এমপ্লয় করে রেখেছিলেন। ক্যান ইউ ইমাজিন? লাইফস্টাইল। And he finished, I believe it is 52 or 53 years, or 59, I don't know. মাত্র 59 বছর বয়সে। এত পয়সা, এত টাকা কড়ি, এত বৈভব, এত তার আয়োজন, তাতেও তিনি পারলেন কি তার শরীরকে রাখতে? আচ্ছা যদি তাই হতো, কি বলে ধীরুভাই আম্বানি, তখন তো কোটি কোটি টাকা, মারা গেলেন। আকাশ এয়ারলাইন্স এর যিনি মালিক, কি নাম ওনার, কি ঝুনঝুনওয়ালা, যেদিন আকাশ এয়ারলাইন্স খোলা হলো তার ঠিক পরের দিন, অদ্ভুত একবারে ঘটনা, পরের দিনই, মানে সেই দিন রাত্রে অ্যানাউন্স করে পার্টি হয়েছে, অ্যানাউন্স হলো এয়ারলাইন্স ওপেনিং, রাত্রে হার্ট অ্যাটাক, সকালে আর তিনি নেই। ইস এ মাল্টি বিলিয়নিয়ার, 30,000 crore এর মালিক। বলো, তাহলে আমাদের পয়সা কড়ি, টাকা কড়ি, আত্মীয় স্বজন, এগুলো কেউ আমাকে সুখ দিতে পারে না, কারণ তাদের মধ্যে সেটা নেই। আমি ভুল জায়গায় খুঁজছি, আমি শান্তি ভুল জায়গায় খুঁজছি।
তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, মন ফেলে এসেছে তাকে। দিয়ে আমি অন্য জায়গায় খুঁজে বেড়াচ্ছি কোথায় পাবো। তাই শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানাম লব্ধা পরাম শান্তিম। উপায় নেই, উপায় নেই, আমার জ্ঞানটি চাই, আমার অ্যাড্রেসটা আমাকে জানতে হবে, কোথায় গেলে আমি পাবো, কোথায় গেলে পাবো তারে। আমি সেই অ্যাড্রেসে যদি না যাই, আমি যত চেষ্টাই করি, পণ্ডিতরা বলছেন তুমি শান্তি পাবে না। শান্তির একটা আভাস পেতে পারো হয়তো, সুখের, ওটা শান্তি তো নয়, বলেছি ক্ষুদ্র সুখ, সুখের একটা আভাস পেতে পারো, কিন্তু শান্তি পাবে না। আমরা বলি না সুখের থেকে শান্তি ভালো। যখন সুখ আমাদের, সুখ যেখানে যেখানে খুঁজি সেখানে যখন আর পাই না, সেগুলো যখন আমাদের খুব জ্বালায়, তখন আমরা বলি সুখের থেকে শান্তি ভালো। বস্তুত আর শান্তিই চাই। একবার একজন নিউ ইয়র্কের একটা বিল্ডিং এ বসে আছেন, খুব টপ লেভেলে বিল্ডিং, একজন সাধু মহাত্মা, তার তার যিনি তার শিষ্য, শিষ্যা, তিনি নিয়ে গেছেন তাকে তার ঘরে, নিউ ইয়র্কের খুব বড় একটা জায়গায়। নিউ ইয়র্ক হচ্ছে বোম্বের মতো, সবাই দৌড়চ্ছে ওখানে। তো তিনি সেই ওপর থেকে, স্কাই স্ক্র্যাপার থেকে দেখছেন যে রাস্তায় প্রচুর মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে, বড় বড় গাড়ি, দৌড়চ্ছে মানুষ। তো তিনি তার শিষ্যাকে জিজ্ঞেস করলেন, বলো তো এরা কোথায় যাচ্ছে? সবাই কিন্তু খুব ভালো করে শুনছো। তিনি জিজ্ঞেস করলেন তার শিষ্যাকে যে বলো তো মা, এরা কোথায় যাচ্ছে? তো সে বলল, কেন মহারাজ প্রভু, এরা নিজেদের নিজেদের কর্মস্থানে যাচ্ছে। কেউ এখানে যাচ্ছে, কেউ নিজের নিজের যার যেমন কর্মস্থান, সে তার জায়গায় যাচ্ছে, দৌড়চ্ছে, সেখানে তাকে পৌঁছতে হবে। কেউ হয়তো তার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে, কেউ ছেলের সাথে স্কুলে যাচ্ছে, কেউ নিজে টিচার হয়ে স্কুলে যাচ্ছে, কেউ হয়তো বিভিন্ন জায়গায় যাচ্ছে, হোয়াটএভার দ্য ওয়ে দে আর, যেখানে যেখানে যাচ্ছে, যে রাস্তাতেই যাচ্ছে না কেন, তার নিজের নিজের কাজের জায়গায় যাচ্ছে। তো তো বলছি কিসের জন্য যাচ্ছে? বলছে কেন, তাদের চাকরি যেখানে তারা করে সেই অ্যাড্রেস জানে তারা, তাই জন্য সেখানে যাচ্ছে। বলছে এরা কেউ সেখানে যাচ্ছে না। তার মানে, বলি এরা কেউ জানে না এরা কোথায় যাচ্ছে। বোম্বের বিরাট ট্রেনে প্রচন্ড ভিড়। বললো এরা কেউ জানে আমি চাকরি করতে যাচ্ছি না, কেউ চাকরি করতে যাচ্ছে না। কি করতে যাচ্ছে না, সবাই শান্তি খুঁজতে যাচ্ছে। বস্তুত সবাই কি করতে যাচ্ছে, শান্তি খুঁজতে যাচ্ছে। আমি তোমাদের বহুবার বলেছি না যে যখন থেকে জীব এই শরীর পায়, যার বিবেক একটুখানিও থাকে, বুদ্ধি থাকে, তার কর্মচেষ্টার মধ্যে একটাই সন্ধান থাকে যে আমি কি করে একটু শান্তি পাবো, একটু সুখ পাবো। একটা বাচ্চা ছেলে থেকে শুরু করে একটা গ্যামলার, একটা স্মাগলার, সেও চেষ্টা করছে যে বাজে কাজ করছে, সেও চেষ্টা করছে যে আমি এর মধ্যে কিভাবে আমি একটু শান্তি চাই। যে ঘুষ খাচ্ছে, যে বাজে কাজ করছে বা যে ভালো কাজ করছে, সব সমান। যে ল্যাবরেটরিতে কাজ করছে একজন সায়েন্টিস্ট, তারও সেই একই কোয়েস্ট, একই খোঁজ, যে আমি একটু শান্তি পেতে চাই। আমি যেটা চাইছি সেটা যদি আমি পাই, তাহলে আমি একটু শান্তি পাবো। আমি একটা সুখ পাবো, কিন্তু সে জানে না। বস্তুত সে খুঁজছে শান্তি। আমাদের অজ্ঞানী, এই যে অজ্ঞান স্থিতি, তাই জন্য আমাদেরকে শান্তি দিচ্ছে না। আমরা ভাবছি আমরা যেটা যে বিষয়ের পেছনে দৌড়চ্ছি সেটা পেলেই বোধহয় শান্তি পেয়ে যাব। আলটিমেট আমরা পাচ্ছি না। খুঁজতে তো যাচ্ছি শান্তি সেই বিষয় থেকে, কিন্তু সেখানে তো সেটা নেই। সেইটাই বলছে চতুর্থ শ্লোকে, যে শান্তি কে পায় তাহলে, সেটা আমরা ওই দুটো শ্লোকে দেখলাম। শান্তি পেতে গেলে
আমাদের যোগ সাজস করতে হবে। আমাদের খুঁজতে হবে আমাদের অ্যাড্রেসটা কি। আমাদের অ্যাড্রেস হচ্ছে সেই পরমাত্মা। তার শ্রীচরণ, কমল চরণে আমাদের আশ্রয় নিতে হবে। ওই যে দুটো সূত্র, প্লেন সূত্র, বিহায় কামান ইয়া সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরঅহংকার সা শান্তিম অধিগচ্ছতি। আর কি? ত্বমেব শরণম গচ্ছ, না দিতে হবে না মা, ত্বমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। দুটোই পন্থা। এক তো নিজে চেষ্টা করে সব ছাড়ো, আর না হলে কারোর শ্রীচরণে সব অর্পণ করো। যিনি আপ্তকাম, পূর্ণ কাম, ভগবান আপ্তকাম, আর ভগবানকে যিনি একান্ত করে নিয়েছেন, সেই ভগবত ভক্ত যারা, তারাও আপ্তকাম, পূর্ণ কাম। তাদের শ্রীচরণে নিজেকে বিলিয়ে দাও, বিকিয়ে দাও, নিজের বলে কিছু রেখো না। আহ আহ ঠাকুর বলছেন, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও বলছেন যে নিজের বলতে যদি একটুও কিছু রেখে থাকো, তাহলে কিন্তু তাকে পাবে না। আচ্ছা, বাইরে থেকে বলে, না না না, বাইরে থেকে নয়, আমি ঘরে লিখে দিলাম কি যেন, হেমন্ত আশ্রম, হরিবল হরিবল, কৃষ্ণ রাধা কৃষ্ণ কুটির, তাহলে দেয়া হলো না। ভেতর থেকে, ভেতর থেকে সবটুকু দিয়ে দাও তাকে। তিনি যদি সবটুকু নেন, ও ঠাকুর তোমার অশেষ দয়া। তিনি যদি কিছু না নেন, তুমি কেন নিচ্ছ না? আমি তো তোমাকে সব দিয়ে রেখেছি। এই ভাব, একটু কিছু নিজের বলে রাখলে চলবে না, তাহলে তাকে পাওয়া যাবে না। তাকে পাওয়া মানে ওই তার সাথে যোগের কথাটাকে মনে রাখা। এটাই বলে যোগারূঢ়, যিনি যোগে আরোহণ করে গেছেন। এইরকম যিনি, তিনি যেমন অবস্থাতেই থাকুন, তিনি সাদা জামা পরুন, তিনি লাল জামা পরুন, তিনি গেরুয়া পরুন বা তিনি সবুজ পরুন, যেমনই পরুন, তিনি সন্ন্যাসী, তিনি যোগী। তিনি যেমনই পরুন, তিনি প্যান্ট পরে থাকুন, তিনি ধুতি পরুন, যেমনই পরুন, তিনি যোগী। যার অন্তঃকরণ এরকম হয়েছে। যদা হি, না, চতুর্থ শ্লোক, ষষ্ঠ অধ্যায়ে চতুর্থ শ্লোক দাও। यदा हि निन्द्रियार्थेषु, यदा हि निन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्यते, न कर्मस्वनुषज्यते सर्वसंकल्पसन्न्यासी, सर्वसंकल्पसन्न्यासी योगारूढस्तदुच्यते, योगारूढस्तदुच्यते। यदा हि निन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्यते सर्वसंकल्पसन्न्यासी যোগারূঢ়স্তদুচ্যতে। হি, কেননা, যদা, যখন, ন, না, ইন্দ্রিয়ার্থেষু, ইন্দ্রিয় ভোগে, কর্মসু, কর্মে, ন অনুসজ্জতে, আসক্ত হয় না, তদা, তখন, সর্বসংকল্প সন্ন্যাসী, সর্বসংকল্প ত্যাগী ব্যক্তিকে যোগারূঢ়, যোগ, যোগে আরূঢ়, উচ্চতে বলে অভিহিত করা হয়। সেই ব্যক্তি, তিনি যখন ইন্দ্রিয় ভোগ বা কর্মে আসক্ত হন না, তখন সেই সর্বসংকল্প ত্যাগী ব্যক্তিকে যোগারূঢ় বলে অভিহিত করা হয়। দুজন হাত তুলেছিল, আমি তাদের কাছে যাই আগে, তারপরে। বস্তুত আমি সেটাই বোঝালাম, এই শ্লোকের ব্যাখ্যাই এতক্ষণ বুঝিয়েছি, আবার সেটাকে আহ, যদি সময় হয়। অর্ঘ্য, তার আগে শুক্লাদি হাত উঠিয়েছিল। শুক্লাদি, জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধের দিদি, বল। ওই তুমি ঘর ঘর বলছিলে তো, তা আমি একটা ছোট্ট মতন একটা লিখেছিলাম,
যদি তুমি অনুমতি দাও তাহলে আমি পড়ি, 1 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ো, নিশ্চয়ই পড়ো। জয় গুরু রাধেশ্যাম। এ দেহের মাঝে বসে কে যে খালি কাঁদে, চল চল ঘরে ফিরে, বেলা এলো পরে। কোথায় আমার ঘর, কোথা যাব ফিরে, সেথায় জুড়াবে মন, বড় ঘুম আসে। শ্রান্ত এ দেহ মন রেখে স্নেহ করে, ঘুমাবো শান্তির ঘুম আমার সে ঘরে। জয় গুরু রাধেশ্যাম। বাহ, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, দারুণ দারুণ, দারুণ দারুণ সুন্দর। হ্যাঁ, সেই ঘরটিকে খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ, অর্ঘ্য বাবা বলো। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম যখনই বললো না ভগবানের কে সবকিছু অর্পণ করতে হবে, সবকিছু অর্পণ মানে বাইরে থেকে অর্পণ নয়, ভেতর থেকে অর্পণ করার একটা মানেটা একটু ভালো করে একটু বুঝিয়ে বললে একটু ভালো হতো। ভেতর থেকে অর্পণ মানে এই যে বারবার যেটা বলি আমি, যে এই আমার শরীর, আমি প্রথমত তো আমি শরীর নই। এখন প্রশ্ন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না সেই জ্ঞানে। তাহলে আমি বলে দিলাম যে এই শরীর সর্বতরূপে গুরুদেবের। আমি যদি গুরুদেবকে ইষ্ট মনে করি তাহলে এই শরীর সর্বতরূপে গুরুদেবের। বা আমি যদি রাধাকৃষ্ণকে, যিনি আমার ইষ্ট হন, আমার যদি মা কালী ইষ্ট হন, যিনি ইষ্ট হবেন, আমি তাকে অর্পণ করে দিই আমার শরীরটাকে আগে। তো শরীরকে অর্পণ করলে কি হবে? শরীরের সাথে সম্পর্কযুক্ত যা কিছু, তা সেই ইষ্টকে অর্পণ করে দেওয়া। কারণ আমার তো শরীরটাই তাকে আমি অর্পণ করে দিয়েছি। আমি যেটা আমার বলে ভাবছি, প্রথমে সব থেকে বড় ভবরোগ, ঠাকুর বলছেন, গুরুদেব বলছেন যে আমার, আমি এই শরীর এবং আমার এই শরীর, এই দুটোই হচ্ছে সবচেয়ে বড় রোগ, ভবরোগ যেটাকে বলা হয়। ভবরোগের শুরুটাই হচ্ছে, মূলটা হচ্ছে এখানে। রোগের যে বীজ, সেটা এইখানে লুকিয়ে আছে, যে আমি শরীর এবং আমার শরীর। আগে সেইটাকে ঠাকুরকে অর্পণ করো বারবার। এবার কি হবে? দুটো অর্পণ করলেই কি হবে? অর্পণ মানে বারবার সেটাকে প্র্যাকটিস। ভগবান বলছেন না যে অর্জুন জিজ্ঞেস করছে, ভগবান আমি কি করে করব? বলছে খুবই ইজি, একটা হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, অভ্যাসেন কৌন্তেয় বৈরাগ্য চ গৃহতে, মানে অভ্যাস করতে হবে। এটা বারবার অভ্যাস করা, বলে 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 বলে। কোথাও যখন আমার মনে হচ্ছে, তখন না এটা তো আমার নয়, এইটা বলে বলে। কেন বলে বলে? না, এতদিন বলে বলেই আমি আমার বলে মেনেছি। কেউ বলেছে তুমি শরীর, তুমি শরীর, তুমি শরীর, আমিও মেনেছি বলে বলে, এটা আমি, এটা আমি, এটা আমি, এটা আমার আমার আমার। আমার শরীরের জ্বর হয়েছে, বলে না না আমার জ্বর হয়েছে, আমার খুব সর্দি কাশি, আমার খুব কষ্ট, কষ্ট শরীরে আমার, এই বলে 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 এটাকে আমি ভেবেছি এটা আমার। আমি এবং আমার, এই আমি আমারটাকে ভগবানের করে দাও। আমি শরীরে, আমি নিজেই তো ঠাকুরের। হ্যাঁ, তাহলে আমার বলে যে জিনিসটা আমি ক্লেম করছি, সেটা কি করে সম্ভব? তাহলে তো আমি ভুল ক্লেম করছি, তাহলে তো আমি এখনো ঠাকুরকে আমি দিইনি, তার মানে আমি মিথ্যে কথন করছি। হ্যাঁ, আমি তো ভাঁওতাবাজি, আমি তো চিটার। আমি ঠাকুরকে বলছি যে আমি তোমার হে প্রভু, অথচ বলছি আমার শরীর খারাপ, আমার শরীরটা ভালো হয়ে যাক। কোত্থেকে তাহলে তোমার রইলো? তোমার রইলো কোত্থেকে তাহলে? এটা তোমার বলে তো আর কিছু নেই। তাহলে এই সর্বত অর্পণ করে দেওয়া হচ্ছে, এই সব কিছু অর্পণ করে দেওয়া, এটা হচ্ছে ভেতর থেকে করা। মানে আমি যা কিছু করছি, আমার যা কিছু করা হচ্ছে, এই সবকিছুর সেই ঠাকুরের প্রেরণা থেকে হচ্ছে এই ভাব। এবং যা কিছু আমার দ্বারা, আমার সাথে হচ্ছে, তা ঠাকুরের কারণেই হচ্ছে। শুরুর দিকে এই ভাব, হে প্রভু আমি তো সবটুকু তোমাকে দিয়েছি, সেটা ভেতর থেকে বলা, বারবার বারবার বলা। এবং বৈরাগ্য, যে তাহলে আমি যদি সবটাই ঠাকুরকে দিয়ে থাকি, তাহলে আমি আমার বলে আর কিছু রাখতে পারবো না। কোনো জিনিসকে আমি নিজের বলে ক্লেম করতে পারি না, কারণ আমিই তো আমার নই, আমি তো ঠাকুরকে দিয়ে দিয়েছি। তাহলে আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার স্বামী,
আমার পরিবার, আমার ঘর, আমার মাকান, দোকান, চাকরি বাকরি যা কিছু কোনোটাই তখন আমার নয়। তখন আমি যেহেতু ভগবানের, তাই সবকিছুই সেই আমার ইষ্টের। বুঝতে পারলে? বোঝাতে পারলাম? ও সরি, বোঝাতে পারলাম। কাকে যেন সেদিন বলছিলাম? ও হ্যাঁ, মৌমিতা। হ্যাঁ, ঊর্ধ্বশ্রী আগে রমাদি বলুক। রমাদি? রাজেশ শ্যাম, শুনতে পাচ্ছ ভাই? হ্যাঁ, দিদি শুনতে পাচ্ছি, বল। বলছি যে আমাদের দেহটা তো কিছু বলে না, যা বলে তো আমাদের দেহের মধ্যে থাকা মনটাই বলে। তাহলে হুম, মনটাকে যদি আমি সংযত করতে পারি, হুম, তবে তো সে বলবে যে আমি তোমার শরণাগত, আমি তোমার শরণাগত। হুম, আমি সব দিয়ে দেওয়া মানেই তো শরণাগত হওয়া। হুম, হুম, তাহলে হুম, সেটা কে বলবে? সেটা তো আমাদের মন বলে। দেহ কি কোনো কথা বলে? তাহলে মনটাকে আমাদের যদি সংযত করতে না পারি, তখন তো আমাদের এইগুলোই তো দেখা দেয় যে আমি আমার আমার এত বড় বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই, আমার এই ওই, হুম, এইসব একদম, জিনিসগুলো তো মন থেকেই আসে। একদম, একদম ঠিক বলেছো। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই মনটাকে সংযত করতে হবে তো। ঠিক হতে হবে। কারণ মনটাকে হুম, অর্জুন যখন কৃষ্ণকে বলছেন হুম, যে এই মনকে কি করে বশ করবো, এই মন তো বায়ুর থেকেও দ্রুতগামী। হুম, হুম, মনটাই তো সব করে। তখন ভগবান বললেন যে, যেটা তুমি বললে আর কি, হুম, যে হুম, ভগবান অভ্যাসের কথা, প্র্যাকটিস অর্থাৎ অভ্যাসের কথা বলেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য অভ্যাস তো যোগ এইটাই একদম। অভ্যাস। হুম, ওইটাই যেটা বলছি সেটা হচ্ছে অভ্যাস, যে বারবার, বারবার আমি মনকে বলি, মনকে বুঝতে বোঝাই। পারছি। হুম, এটা অভ্যাস। আমি গুরুদেবকে এই বিষয়ে একবার জিজ্ঞেস করেছিলাম যে হ্যাঁ, বাবা, আমি তো বলি যে আমি তোমার ঠাকুর, যত অপরাধ হয়েছে আমার ক্ষমা করে তুমি, হুম। তা তাহলে তার সত্ত্বেও কেন আবার মনে হচ্ছে যে কিছু হলে তখন মনে হয় এই তো আমি করলাম, আমার জন্য এই হলো, বা কারণ আমি আমি যখন বলেছি তখন ওই যে বললাম, প্রথমেই বললাম, শুনতে খারাপ লাগবে দিদি, কিন্তু আমরা সবাই এটা হুম, করি। আমরা যখন বলি তখন আমরা মন থেকে বলি না। হুম, আমরা মনে রেখে দিয়েছি। আমরা মন থেকে বলিই না যে প্রভু সৎ তোমার। হুম। আমি না, রেখে তাহলে দিয়েছি। তার মানে আমি আমাকে মন থেকে তো বলছি না। আমি যদি হুম, নিজেকেই নিজে চিটিং করি, তাহলে আমাকে কে হুম, রক্ষা করবে? হুম, আমার কাছে ধরো আছে ৳১০০। কেউ হুম, এসে বলল যে আমি যে বললাম, "দিদি আমার খুব প্রয়োজন। তোমার কাছে ৳১০০ আছে?" তুমি বলবে, হুম, "না ভাই, আমার কাছে তো এতগুলো টাকা নেই। আমার কাছে হুম, ৳৯৫ আছে।" হুম। তো ৳৫ টা তুমি রেখে দিলে তো। ধরা পড়লো চালাকি? এই চালাকিটাই আমরা করছি। গুরুদেব বলছেন, হ্যাঁ। চালাকি করে হবে না। প্রশ্নোত্তরীতে ঠাকুর বলছেন, হুম, চালাকি হুম, করে পাওয়া যাবে না। হাজার চেষ্টা করো, চালাকি দ্বারা হবে না। আমি দিয়েছি মানে আমি সবটুকু দিয়েছি। দিইনি মানে দিইনি। সেটাও বলো ঠাকুরের কাছে, না ঠাকুর আমি দিতে পারছি না। আমার পুত্র কন্যা সব আমার আছে। তুমি অন্য কিছু ব্যবস্থা করো। আমি তোমাকে দিতে পারছি না, সরি। কিন্তু আমি হ্যাঁ, বলছি থেকে, অথচ ভেতরে আমি রেখে দিয়েছি আমার করে। তাহলে তো সেটা চিটিং হুম, হয়ে গেল। সেটা তো আমি ঠাকুরকে হুম, ঠকাচ্ছি। আমরা বেশিরভাগ জীব কিন্তু সেটাই করছি। আমরা ঠকাচ্ছি। যারা এই রাস্তায় এসেও আমাদের হচ্ছে না, সেই স্থিতি হুম, আসছে না, তাদের দেখে নাও মন, নিজেরা বসে দেখে নাও। আমরা বস্তুত আর ঠকাচ্ছি। আমরা ভাবছি ঠাকুর যেন কিছুই বোঝেন না। ঠিক আছে। এই উত্তরটা গুরুদেব আমাকে বলেছিল, মা করতে করতেই হবে, ওটা একবার তো আসে না। হ্যাঁ, বুঝতে পারেননি। হ্যাঁ, ঠাকুর আমার দয়ার সাগর, করুণার সাগর। তাই জন্য হুম। তিনি সরাসরি মা মা আমার তার মাকে কি করে কষ্ট দেন। তাই জন্য তিনি কি করে বলতে পারেননি। তাকে বললেন করতে করতেই হবে মা, করতে করতেই হবে। মানেই হচ্ছে অভ্যাস। করতে, হুম, করতে মানে হচ্ছে অভ্যাস। অভ্যাস অভ্যাস। বারবার, বারবার বলতে, 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 বলতে সামনে যাকে দেখছো তাকে ভাবো, তাকে যে হুম, কন্যাকে দেখছো তুমি তোমার নিজের মেয়ে, তাকে ভাবো না এ আমার নয়। আমি ঠাকুরকে অর্পণ করেছি ঠাকুরের। কন্যার কন্যা যে সেও আমার নয়। হুম, কারণ আমিই তো আমার নই। ঠিক তাহলে সে তাই। আমার কি করে হবে? তার জল এলে আমি কেন চিন্তা করছি? সেই তো সমর্পণ করেছি ঠাকুরকে। তাহলে আমার কিসের সবটাই। চিন্তা? আমি ঠাকুরকে ডাকি। হুম, আমি তার জন্য ডাকবো না, ঠাকুর যা করবেন করবেন। কারণ আমি তো তাকে অর্পণ করতেছি ঠাকুরের শ্রীচরণে। আমি চিন্তা করব প্রভুকে।
প্রভু তার কি করবেন না করবেন সেটা তিনি বোঝেন, তা আমার থেকে তিনি ভালো বোঝেন। কি হয়ে যাচ্ছে প্রথমটা। তার জ্বরে মঙ্গল না তার জ্বর ছাড়াতে মঙ্গল সেটা তিনি বুঝবেন। আমি তো তাকে, আর এইসব বিষয় তো আমার নয় এখন আর। এইটা হচ্ছে অভ্যাস, অভ্যাস এনত কন্তেয়। বৈরাগ্য আরেকটা জিনিস আছে, ওই যে বৈরাগ, বিতরাগ হতে হবে, অ্যাটাচমেন্টটাকে আস্তে আস্তে ডিট্যাচ করতে হবে নিজে, বৈরাগ্য তো ধারণ করতেই হবে। দুটো রাস্তা বলে দিচ্ছেন ভগবান, একটা অভ্যাস, তারপরে বৈরাগ্য। আমার বিন্দুমাত্র বৈরাগ্য নেই, আমি সব দিয়ে দেবো, সম্ভবই নয়। হুম। মুখে বললে তো হবে না দিদি, সেইটাই তো বলার, তুমি যেটা বলছো মন থেকে মেনে নিতে হবে। মন থেকে মানতে পারছি কই? একটু কিছু চলে গেলেই বলছে এই যে যা হারিয়ে গেল, বা চলে যাওয়ার ভয়ে আমি শিটকে আছি। হ্যাঁ, তাহলে কেন ভয় খাচ্ছি? তার মানে আমি তো দিইনি। হুম। আমি যদি আমার ঘরে রাখা 1 লাখ টাকা কাউকে দিয়ে দিই, তাহলে কি আমি ওই 1 লাখ টাকা নিয়ে আর কোনোদিন ভাববো? আমার কাছে তো নেই টাকাটা, আমি তো আমি দিয়ে তো দিয়েছি। একজনকে দিয়ে দিয়েছি, ব্যাংকে ধরো গিয়ে জমা করে দিয়েছি, হুম। তাহলে তো আর আমি ভাববোই না ঘরে আমার টাকা নেই, চোর এলো আর গেল। আমি চোর এলেও নাচবো, তুই কালকেই দিয়ে এসছি রে, তুই আয় না কত আসবি। এমনি এমনি দেখো, মনকে দেখো, যখনই আমার মধ্যে রোগ আসছে আমি মৃত্যু ভয়ে ভীত হয়ে যাচ্ছি, কেন? কারণ আমি আমার শরীরটাকে দিইনি, আমার বলে রেখে দিয়েছি। আমি বলে সবটুকু রেখে দিয়েছি। হুম। মৃত্যু বা রোগ যখন আমার শরীরে আসছে চোর হয়ে, তখন আমি ভয় খেয়ে যাচ্ছি। কেন? কারণ আমি তো দিইনি আগে। যদি দেওয়ার প্র্যাকটিস করতাম, বিন্দাস নাচতাম, আয় তুই আয়, কোনো চিন্তা নেই, আমি তো সব দিয়ে রেখেছি। হুম। কোনো টেনশন নেই, আ যা বেটা, আয় খা। আচ্ছা, যারা যারা এই স্থিতিতে হয় তাদের ঠিক উল্টোটা হয়, তারা বললেন আরে অন্য অন্য জায়গায় যাস না, রোগকে বলে অন্য জায়গায় যাস না, অন্য জায়গায় গেলে গালাগালি খাবি, আমার শরীরে আয়, আমি তোকে দেবো না, আমার বলে তো কিছু নেই, এই শরীরে আয়, আমি তো এই শরীর দিয়ে দিয়েছি ঠাকুরকে, ঠাকুর ঠিক করে দেবে তো, কোন শান্তি পাবি তুই। বুঝতে পারছো স্থিতি? এটা হচ্ছে স্থিতি। এই স্থিতি যতদিন না আসছে ততদিন আমি দিতে পারিনি। অত চারটিখানি কথা, শরণাগতি হচ্ছে নবোদয় ভক্তির পরম পর্যায়, কিন্তু করতে তো হবে ওটাই। তার মানে আমি পারছি না দিতে, আমি দিতে পারিনি। তার প্র্যাকটিস করে যেতে হবে, তার জন্য ধীরে 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 একটু একটু করে দাও দাও, ত্যাগ করো। এটাকেই তো ত্যাগ বলছে, এটাই আসল ত্যাগ, এটাই সন্ন্যাস সংকল্প। কি বললাম? সর্বসংকল্প সন্ন্যাসী, এটাই হচ্ছে সর্বসংকল্প সন্ন্যাসী। আমি কোনো সংকল্প করছি না। হরি ওম। এখন দুজন হাত তুলে আছে, সময় কিন্তু আমার কাছে খুব কম। হ্যাঁ বলো, কারণ আবার সৎসঙ্গ আছে। ঊর্ধ্বসীমা বল। হুম, ঠিক। তাহলে ভগবানের খেলা হচ্ছে কি করে? বিষয়, তোমরা ডায়েরি পড়ো না, আসলে ডায়েরি গুলো লেখো দিয়ে আর পড়ো না। বেদান্তের বাক্য এক কথায় বলেছিলাম তোমাদের আমি, যে শুধু এইটাকে মেনে নাও, গোটা বেদান্ত ক্লিয়ার। অত বেদান্তর কিচ্ছু তো একটা এই দাস মনে করেছে কি, ভালো করে দেখো, কি ভগবান এই সৃষ্টি করেননি, কি করেছেন? কি করেছেন? ঊর্ধ্বসীমা দাঁড়াও, কেউ বলবে না। সিম্পল। দেন এবার তোমার উত্তর পেয়েছো কি পাওনি? ভগবান সৃষ্টি যদি হয়েই থাকেন, তাহলে তোমার আর ওই বস্তুর মধ্যে কি পার্থক্য?
তাহলে যে চেতন তোমার মধ্যে একেবারেই, কিন্তু আমি তো সেটা বুঝি না, আমি তো সেইভাবে গ্রহণ করছি না। এখানে প্রশ্নটা আসছে যে কে এর মধ্যে ফাঁসছে? ফাঁসছে জীব অহমে। এই অহম যেদিন ডিজলভ হয়ে যাবে সেদিন দেখবে যে এগুলো আমার যেমন প্রয়োজন নেই, তেমনি এগুলোর অত্যন্ত প্রয়োজন। এই দুটোই ঠিক। ভগবানের এই সৃষ্টিতে এমন কিছু নেই, একটা ছোট পিঁপড়ে বা ছোট কীট থেকে একটা বিশাল কোনো সৃষ্টি যেটা ভগবান বিনা কারণে হয়েছেন বা বানিয়েছেন। জানবে, এটা লিখে রাখতে পারো তোমরা, এমন কিচ্ছু নেই এই সৃষ্টিতে। শুধু আমিই প্রয়োজনীয় মানুষ, আর বাকি সব অপ্রয়োজনীয় হতেই পারে না, বরং বাকি সব প্রয়োজনীয়, মানুষই একমাত্র অপ্রয়োজনীয় এই সৃষ্টিতে। মানুষ যদি শেষ হয়ে যায় তাও প্রকৃতি থাকবে, কিন্তু প্রকৃতির এক একটা ছোট ছোট জিনিস যদি শেষ হয়ে যায়, মানুষের অস্তিত্ব থাকবে না। সায়েন্টিফিক্যালি প্রুভেন। তাহলে আমার জন্য ভগবান সৃষ্টি করেছেন, তখন মনে হবে সত্যিই তো এগুলো না থাকলে আমি বাঁচবো কি করে? ঠিক উল্টোটাই প্রশ্ন করবে তখন তুমি, যে তাই তো ভগবান তো সব আমার জন্যই করেছেন, এগুলো সৃষ্টি এক একটা বিষয় আমার জন্য, কিন্তু সেটা আমার ভোগের জন্য নয়, সেটা আমার ভগবত প্রাপ্তির জন্য। এই দেহকে মেনটেন করে তার যতটুকু দরকার ততটুকু তাকে কাজে লাগিয়ে আমি যাতে সেই রিয়েলাইজেশন করতে পারি, আমি যাতে গড রিয়েলাইজেশন করতে পারি, সেলফ রিয়েলাইজেশন করতে পারি, তার জন্য ভগবান আমাকে সুন্দর একটি ঘর দিয়েছেন, আমাকে বস্ত্র দিয়েছেন, আমাকে গাছ থেকে ফল দিয়েছেন, আমাকে বিনা পয়সায় জল দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, এই যা যা বিষয়, টেবিল চেয়ার যা যা দিচ্ছেন, তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সেই ঠাকুরকে যাতে আমি সেবা করতে পারি, করে আমি তার কাছে যেতে পারি, তার সাথে যোগ হতে পারি, এই সবের প্রয়োজন। কিন্তু আমরা ভাবছি এটা আমার, আমার ভোগের জন্য, ফাঁসছি ওখানে। আমি ঠাকুরের ভোগের কথা ভেবে না ভেবে আমি নিজের ভোগে লাগাচ্ছি। অর্ঘ বাবা বলো। জয়গুরু আদেশ্যাম, ঠাকুরাদেশ। যখন আমরা ভগবানকে অর্পণ করি তখন তো আমরা উপরে মুখে মুখে বলি, ভেতর থেকে অর্পণ করি না। তো এই হুম, উপরে বলা থাকে আমরা ভেতরে ভেতরে যে অর্পণ করবো, এই যে ইয়েটা মানে হুম, হুম। এই স্থিতিটা আসবে কি করে? এটা তো বাবা ওই প্র্যাকটিস করতে করতেই আসবে, কেমন প্র্যাকটিস ভাবে? করতে করতে আসবে। আর যারা এরকম অর্পণ করেছেন বা করেন তাদের সান্নিধ্য, ভক্ত সান্নিধ্য, এই জ্ঞানীর সান্নিধ্য, মানে সৎসঙ্গ, সৎ। এই হ্যাঁ বলো। এই যে অভ্যাসটা বলছে, এই অভ্যাসটা মানে কেমন আর কি, মানে ওটা অভ্যাস অভ্যাস বলছে, মানে এই অভ্যাসটা মানে একটু ইয়েতে মানে দৈনন্দিন ইয়েতে বললে একটু হ্যাঁ, দৈনন্দিন যেমন ধরো আমি যেমন প্রসাদ পাচ্ছি, প্রসাদ পাচ্ছি, তো প্রসাদটা যদি প্রথমেই আমার তৈরি থেকেই, আমি প্রসাদের তৈরির জন্য যে জোগাড় করতে যাচ্ছি সেটাই জোগাড় করতে যাচ্ছি, না গুরুদেবের সেবার জন্য কিছু নেই, গুরুদেবের সেবার জন্য দুধ চাই, এই গুরুদেবের সেবার জন্য একটু তরকারি কিনতে হবে, বাজারে যাচ্ছি কিনছি তরকারি, খাবো আমি সব জানি, কিন্তু আমি মোড়টাকে ঘুরিয়ে দিচ্ছি, আমার মনকেই বোঝাচ্ছি। হ্যাঁ, আমি মনকেই বোঝাচ্ছি যখন বাজার থেকে কিনছি, আগে কিনতাম কি আমি খাবো বলে, এখন কিনছি কেন, না গুরুদেবের সেবা হবে বলে, গোপালের সেবা হবে বলে। দেখো মোড় ঘুরিয়ে গেল, করছো সেই একই কাজ। আমি চাকরিতে বেরোচ্ছি, আমি ধরো চাকরি পড়াশোনা করতে যাচ্ছি, না আমার গুরুদেবের সেবার জন্য, আমি পড়াশোনা করে যদি ধরো তুমি ডাক্তার হবে, আমি ডাক্তার হলে গুরুদেবের আমি সেবা করতে পারবো, সেই জন্য আমি পড়াশোনা করছি। আগেতে পড়াশোনা করছিলাম কেন, না আমি ডাক্তার হয়ে একটা বড় হসপিটালে যোগ দেবো, সেখানে প্রচুর টাকা মাইনে, সেখান থেকে আমি সেবা আমার যে সমস্ত গাড়ি বাড়ি হবে। কিন্তু এখন কি হচ্ছে, না আমি যদি হয় আমি গুরুদেবের সেবা করব, কারো যদি সেই সেই অত ইচ্ছাও না থাকে, আমি সমাজের সেবা করতে চাই, আমি আমার ব্যাপ্তি করে দিলাম আমার স্বার্থটাকে। হ্যাঁ,
তারপরে যদি কিছু থাকে নিশ্চয়ই আমি সেবা করব, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আগে হচ্ছে যে আমি যেহেতু পড়াশোনা করছি, এর ফল আমি সমাজকে দেব, সমাজের সেবায় লাগাবো। দেখো কত ক্ষুদ্র হয়ে যাবে তোমার স্বার্থ। তোমার যে স্বার্থটাকে তোমাকে বেঁধে রাখছিল, সেই স্বার্থই তোমাকে কত আনন্দ দেবে। তুমি স্বার্থটাকে ব্যাপক করে দাও, আর নাহলে স্বার্থটাকে গুরুদেবের শ্রীচরণে করে দাও, যে আমি কিছু এর থেকে আমার প্রাপ্তি নেই, আমি পড়াশোনাই করছি গুরুদেবের জন্য। এবং ধরো এবার খেতে বসেছি, হ্যাঁ, আমি এটা কি প্রসাদ? না হলে অর্পণ করো। অর্পণ বুদ্ধি, আগে ঠাকুরকে অর্পণ না করে আমি কিছু পাবো না। এগুলো প্র্যাকটিস, এটাই প্র্যাকটিস। এটা করতে 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 আমি ধরো জামা প্যান্ট নিয়ে এলাম, আগে ঠাকুরকে অর্পণ করলাম, প্রভু কেমন হয়েছে বলো তো, তোমার পছন্দ তো, তোমাকে অর্পণ করলাম, করে তারপর তুমি পাও, প্রসাদই পাও। এই জন্য বৈষ্ণবরা সব প্রসাদই পায়। হম, কোথাও বেরোচ্ছি, হয়তো কোথাও যাবার জন্য, ঠাকুর বেরোচ্ছি গো, ঠাকুর যেন ঘরেই আছেন, তাকে বলে যাও 2-3 ঘন্টা লাগবে, একটু থেকো, আসছি। যেমন ঘরে কাউকে বলে যাই আমরা, গোপাল আছে, গোপালকে নিয়ে যেতে পারছি না, গোপালকে বলে এই গোপাল বসে থাকিস, এই দেখো, এগুলো দিস ইজ দ্য প্র্যাকটিস, এগুলোই সাধনা। আমরা বলেছি না, কোথাও নিজের জন্য কিনতে যাচ্ছে, ঘরে গোপাল আছে, গুরুদেব আছেন, তার জন্য একটা কিছু ছোট্ট নিয়ে এসো, এটাই সাধনা, আর কিচ্ছু নয়। এইভাবে ছোট ছোট জিনিস, ছোট ছোট দিক। অফিসে বেরোলাম, বাইরে কোথাও কিছু বিক্রি হচ্ছে, বা কেউ একটা কিছু দিল খুব সুন্দর, খেলাম না, রেখে দিলাম। কেন? না, বাড়িতে গিয়ে গোপালকে অর্পণ করে পাবো। দেখো কোন সিম্পল, তুমি পাবে তুমি, কিন্তু আমি মোড়টা ঘুরে গেল। প্র্যাকটিস, তদাত্মতা, নিরন্তর তদাত্মতা, তার সাথে আছি, তাকে নিয়ে আছি, এরকম। বোঝাতে পারছি? আর এটা হবে কখন? না এরম সৎসঙ্গ শুনতে শুনতে শুনতে, এরম প্রশ্ন করতে করতে, এরম সৎসঙ্গ করতে করতে, এবং নিজের চেষ্টা। শুধু করলাম, শুধু শুনলাম নয়, শুনে কাল থেকে আমি চেষ্টা করলাম, এখন থেকে আমি চেষ্টা শুরু করলাম, আমি যা কিছু করছি। হ্যাঁ, এবং তোমাদের বলে রাখি, উচ্চ স্তর হচ্ছে যে এই করতে করতে যখন কেউ বাহ্য পর্যন্ত যায়, তখনও মনে হয় হে প্রভু, এটাও তোমার সেবা। তোমাদের শুনতে অকওয়ার্ড লাগবে, কিন্তু এটাই এটাই সিদ্ধান্ত। তখন সেভাবে এই শরীরের থেকে মল নির্গতটাও প্রভুরই সেবা, কারণ শরীর দ্বারাই প্রভুর সেবা হবে। এই শরীরটাকে ঠিক রাখাও প্রভুরই সেবা। ওষুধও পাচ্ছি, আমি ঠাকুরকে অর্পণ করলাম, প্রভু আচ্ছা ঠাকুরকে অর্পণ করলাম না, এই ওষুধটা খুব তেতো, প্রভু তুমি খেও না, কিন্তু এটা আমিই খাই। দেখো, ইনজেকশন নিচ্ছি, ঠাকুর খুব কষ্ট হবে, তুমি থেকো না এখানে, তুমি পাশে বসো। प्रेम, ये तो प्रेम की बात है उधर, सर झुकाने का फुर्सत नहीं। হরি বল। বোঝাতে পারছি? এইভাবে তুমি ওঠো, ঠাকুর অনেক অনেক কৃপা, তুমি আমায় উঠিয়ে দিলে। হ্যাঁ, ঘুম এসছে, ঠাকুর তোমার খুব কৃপা, তুমি একটু ঘুমোই। নিরন্তর এইগুলো প্র্যাকটিস। এর জন্য দেখো, কোথাও বসতে হবে না, তোমায় আসনে বসতে হবে না, নাক টিকতে হবে না, চোখ বন্ধ করতে হবে না। চলতে ফিরতে হুয়ে সাধন, কিতনা আসান হ্যাঁ। এই জন্য ভক্তি মার্গটা এত সোজা, এখানে কিছু করার নেই, যা করছো সব ঠাকুরের করে নাও। আরে হ্যাঁ, যেখান থেকে বিবেক মনে হবে, সৎসঙ্গ থেকে মনে হবে যে এটা আমি অর্পণ করতে পারবো না, আস্তে আস্তে ত্যাগ করো। এটাই সাধন, এটাই প্র্যাকটিস। যেটাতে আমার প্রভু প্রসন্ন হবে না, সেখান থেকে সরে এসো, আস্তে আস্তে, আস্তে আস্তে এসো। সঙ্গে সঙ্গে না পারা গেল, না আমার দ্বারা হবে না, একটু সময় লাগবে, ঠিক আছে সময় লাগুক, সেটা তিনি বোঝেন, তোমার সবটুকু তিনি বোঝেন। তিনি পরম দয়ালু, পরম কৃপালু। কিন্তু চেষ্টা, হে প্রভু আমি চেষ্টা তো করছি, এইরকম করতে করতে দেখবে তোমার হয়ে গেছে।
তোমারই হবে, তোমারই মানে আমাদেরই হবে। জয় গুরু রাধেশ্যাম, বোঝাতে পারলাম? হুম, বেশ জয় মা। গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। বলছি ভাই, আমরা তো সংস্কৃত একটু ভুলে যাচ্ছি তো, একবার করে উচ্চারণ করছেন। কোনটা বলো তো? সংস্কৃত নাম বলা, ভালো আছি বলা, ও ওইগুলো তো হ্যাঁ, একবার করে করতে হবে। যেগুলো শিখেছিলাম সেগুলোই বললে ভালো হয়, কারণ এখন আমি পড়ে উঠতে পারছি না, কারণ আমার নিজের পড়াশোনা করতে হচ্ছে। আমাকে আর 2 সপ্তাহ দাও, আবার আমি শুরু করবো। তোমাদের কোনো চিন্তা নেই, আমি ছাড়ছি না তোমাদের। আর তোমাদের এই একবারে ইন্টারেস্ট। ভুলে যাবে তো। ঠিক আছে, মাঝে মাঝে করবো। আমাকে কন্যা কুসুম প্রায়ই বলে একটু সংস্কৃত পড়াও। আর কন্যা কুসুম বলেছিল আজকে ভাগবত, কালকে আমাদের মাঘী পূর্ণিমা আছে, কালকে ভাগবত পাঠ হবে। হুম? হুম। কালকে জয় ভাগবতের। গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। না ঠিক আছে দিদি, আমরা তাহলে একটু একটু সংস্কৃত করবো, যেগুলো অ্যাটলিস্ট করেছি সেগুলো যাতে ভুলে না যাই। ঠিক বলেছে। বেশ, জয় গুরু, ভালো থেকো, সবাই ভালো থেকো। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। জয় গুরু রাধে শ্যাম, ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধেশ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। কালকে আবার দেখা হবে। জয় গুরু রাধেশ।